অপেক্ষার সময় যেন শেষই হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো সকালে উঠে আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে আপনাদের ভাইয়া, আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো আমাকে না, ওর মেয়েকে ঘুরতে নিয়ে যাবে। তো মেয়ের সঙ্গে মাও ফ্রি ছিল। তো বাস গাড়ি এসেছে, আমরা গাড়িতে চড়ে চলে গেলাম রাজশাহীতে। রাজশাহীতে সে তার মেয়েকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাবে। তো শুরুতেই আমরা গিয়েছিলাম জাদুঘরের ভিতরে যদিও বা ছবি তুলতে দিবে না। তো এই কথা শুনে আমরা বাইরে এসে একটু ছবি টবি উঠালাম। তো জাদুঘরে দেখার মতো অনেক কিছুই ছিল। জাদুঘর দেখে আমরা চলে এলাম সোজা পদ্মাতে এসেই ডাইরেক্ট আমরা পদ্মা নদীতেই উঠবো সেই উদ্দেশ্যে এসেছিলাম। তো নৌকাতে উঠে গেলাম। মানে আজকে আমরা আর কি নৌকা ভ্রমণ করব পানিতে। তো বাস এই বলে আমরা পদ্মা নদীতে আসলে রওনা দিয়ে দিলাম নৌকায় উঠে। তো আমাদের খুব ভালো লাগছে। তো নৌকায় ভ্রমণ আমার খুবই ভালো লাগে। এর আগেও আমি অনেকবার আমার নানু বাসা আত্রাই নদীর কাছে। তো আমি আমার নানু বাসায় গিয়ে অনেকবার নৌকাতে উঠেছি। আমার খুব ভালো লাগে, খুব মজা করি আর কি। আর বাবার বাসাও বিল এলাকায়, আমি আগে থেকেই নৌকায় চড়তাম। তো এই জন্য আমার অনেকটাই সাহস আছে নৌকায় চড়ার। তো বাস এখানে উঠেও আমার অনেক ভালো লাগছে আর কি। আর এইদিকে দেখেন আপনাদের ভাইয়ার কাণ্ড, ওর এত ভয় পানিতে এসে। ও আগেই দেখেন বিপদের ভয়ে ও আগেই সেগুলো সব রেডি হয়ে আছে আর কি, যে কোনোভাবে ও বিপদে পড়তে চায় না এরকম। তো আমরা এইসব দেখে আর কি অনেকটা হাসাহাসি করছি। আমার মেয়েও হাসছে যে বাবার কি শীত লেগেছে, এই যে বাবা জ্যাকেট পরছে, ও তো জানে না আসলে কি কারণে এটা পরে। তো বাস এইদিকে আমার মেয়ের দেখেন একটুও ভয় নাই আমার মতো। ও আসলে এই যে পানির কাছে গিয়েও ও নাচানাচি করছে, গান গাচ্ছে, হাত নাচাচ্ছে। ওর আসলে আনন্দের শেষ নেই। ওর কারণেই আসলে ঘুরতে আসা। ওর বাবা ওকে খুব ভালোবাসে, ও যা চায় সেটাই শোনে। ও যা বলে, ও কখন বলেছে চিড়িয়াখানা যাবে, চিড়িয়াখানা দেখবে। তো বাস সেই জন্যই আসলে ও এই প্রোগ্রামটা করেছে। তো এই যে নৌকা ভ্রমণ আমার শেষ, আমরা সবাই নেমে আসতেছি নৌকায় থেকে। তো বাস আল্লাহ দিলে কোনো দুর্ঘটনা ঘটে নাই। নৌকা মানে অতটাও স্রোত ছিল না, আসলে অতটা বাতাস ছিল না। যদিও বা আজকে এসে আমরা নাস্তা করতে শুরু করলাম। এখানকার পেয়ারা মাখা, বিখ্যাত পেয়ারা মাখা আর কি, এত খেতে ভালো। তো যাই হোক, আমি একটু টুকিটাকি বাজার করলাম। আসলে ফুল দেখলে আমি আবার লোভ সামলাতে পারি না। তো বাস একটা ছোট্ট ফুল কিনে নিলাম। বাসায় আমার ছেলেকে রেখে এসেছি। তো ওর জন্য রেখে আসিনি, ওকেও নিয়ে আসতাম। ওর আসলে এক্সাম ছিল, যার কারণে হঠাৎ করেই ও আসলে আসতে পারলো না এই জন্য। তো এরপর আমি চলে আসলাম আমাদের মেয়েকে নিয়ে এই যে চিড়িয়াখানা, মেন উদ্দেশ্য যেখানে আসার। তো এখানে এসেই গেটে ঢুকেই আমার মেয়ের ঢং দেখে তো আমরা অবাক। ওর রং ঢং যেন শেষই হয় না। এই যে এরপর আমরা নিয়ে চলে আসলাম চিড়িয়াখানার মধ্যে। ঢুকে তো ও এদিক সেদিক একা একাই দৌড়াচ্ছে। এই যে কত কিছু দেখছে, হরিণ, বানর, যা কিছু আর কি। এই রঙিন মাছ দেখেও তো ও খুবই খুশি, বাদাম খাওয়াচ্ছিল। আর সবচেয়ে বেশি খুশি হয়েছে যেটা দেখে, সেটা হচ্ছে কুমির। এই যে এখানে কুমির দেখে ওর যে চারিপাশ দৌড়াদৌড়ি, আর যে কুমিরের সঙ্গে কথা বলা, আমরা তো অবাক। তো বাস এরপর এসে ওর খেলাধুলা শুরু হয়ে গেল এইদিকে নাগরদোলায়। তো বাস নাগরদোলায় উঠলো ও, কত কিছুতে আসলে যত কিছু ওর দেখছে সব কিছুতেই ও উঠবে এরকম একটা। সব কিছু তো ভিডিও করা সম্ভব নয়। এরপর আমরা নাস্তা না, খাওয়া দাওয়া করতে চলে আসলাম। সবার খুব ক্ষুধা পেয়েছে। খাওয়া দাওয়া করে আমরা আর একটু ঘোরাফেরা করলাম। তো বাস এরপর অনেকটাই গরম লেগে গিয়েছে, সবার মুখ চোখ শুকিয়ে গিয়েছে। সবাই আমরা একটু ডাবের পানি খেলাম, একটা একটা করে ডাবের পানি খাচ্ছি। কিন্তু এত বড় ডাব দিয়েছে আমাকে যে আমার পেট একদম ফেটে যাবে এরকম একটা ব্যাপার। এত পানি আমি আর খেতে পারছি না। তো বাস এই যে আমাদের চলে আসতে রাত হয়ে গেল।